ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদের বিক্ষোভে র্যালি করেছে বিএনপি। র্যালি পূর্ব সংক্ষিপ্ত জামায়াতে বিএনপি নেতারা বলেন, ফিলিস্তিন নিয়ে মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ। অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানিয়ে বিএনপি নেতারা বলেন, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হতে পারলে ইসরায়েল ফিলিস্তিনে এত হত্যাযজ্ঞ চালাতে পারত না। আহমেদ সারোয়ারের রিপোর্ট। গাজায় চলছে ইসরায়েলের বর্বরোচিত হত্যাকাণ্ড। নারকীয় হত্যাকাণ্ড থেকে রেহাই পাচ্ছে না নারী ও শিশুরাও। ইসরায়েলের এমন বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুঁসে উঠেছে গোটা বিশ্ব। প্রতিবাদে ফুঁসছে বাংলাদেশও। দেশের বড় রাজনৈতিক দল হিসেবে ইসরায়েলের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই বিএনপির এই র্যালি। বিকেল 4:30টার কিছু পরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হলেও তার আগেই কানায় কানায় পণ্য হয়ে ওঠে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা। গাজা ও রাফায় নির্বিচারে নারী শিশুসহ ফিলিস্তিনের জনগণকে হত্যার প্রতিবাদ জানাতেই রাস্তায় নেমে আসে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দল সহ ঢাকা মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মীরা। নয়াপল্টন ও এর আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। নয়াপল্টন ছাড়িয়ে জনস্রোত ছড়িয়ে পড়ে নাইটেঙ্গেল ও ফকিরাপুলের এলাকায়। এই সময় ফিলিস্তিনের পতাকা হাতে নানা প্রতিবাদী স্লোগান দেন তারা। অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানান নেতাকর্মীরা। সংহতি র্যালিটি নাইটেঙ্গেল মোড়, শান্তিনগর, মালিবাগ ও মগবাজার, বাংলা মোটর হয়ে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারের সামনে গিয়ে শেষ হয়। র্যালি পূর্ব সংক্ষিপ্ত জমায়েতে গাজায় নির্বিচারে হত্যাকাণ্ড বন্ধে উপসাগরীয় অঞ্চলসহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপি নেতারা বলেন, শহীদ জিয়াই প্রথম বাংলাদেশের স্বাধীনতা দিবসে ইয়াসির আরাফাতকে এনে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়েছিলেন। আজকে ফিলিস্তিনিকে নিধন করার চক্রান্ত হচ্ছে কিংবা করছে, এটা আমরা ভাবতে পারি এক কথায়। আসলে বিষয়টা কিন্তু তা নয়। ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। মুসলিম বিশ্বের যে সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। সারা বিশ্বের মুসলমানদের যেখানে অত্যাচার হবে, ইনশাআল্লাহ আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করব। অনেক সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী তিরস্কার করে নেন যে আমার কোনো মুরাদ নাই। এখন জানার পরে দেখে না মুরাদ আছে, আর মুরাদ আছে বলে বুঝছে যে এইবার তো জিয়ার দল ক্ষমতায় করবো, মানে এইটারে ঠেকাইবো না ফিলিস্তিনিদের পক্ষে থাকবে। সুতরাং এইটা ঠেকানোর জন্য সবাই ব্যস্ত, ফিলিস্তিনির ব্যাপারে কেউ ব্যস্ত না। বিএনপি নেতারা বলেন, গাজায় নির্বিচারে নারী শিশুদের উপর ধ্বংসযজ্ঞ চলছে। ইসরায়েল মানবাধিকারের সকল সীমা লঙ্ঘন করছে, কিন্তু বিশ্ববিবেক নীরব। বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে যাওয়া বন্ধ করার যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে দিয়ে আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল। আড়ি পাতার যন্ত্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী, মানবাধিকার কর্মীদের তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে, তার সাথে ইসরায়েল জড়িত, ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত। বয়কট হলো, আমি সেটা ব্যবহার করব না। এমনকি কেউ যদি আমাকে উপহার হিসাবেও দেয়, আমি সেটা গ্রহণ করব না। কিন্তু আমরা দেখেছি আমাদের দেশেও কিছু কিছু জায়গায় ইসরায়েলি প্রতিষ্ঠান বলে কিছু কিছু জায়গা আক্রমণ করা হচ্ছে, সেখান থেকে কিছু জিনিস লুটপাট করা হচ্ছে। আমরা যেটা বর্জন করতে চাই সেটা কেড়ে নেওয়ার চেষ্টাও কিন্তু অপরাধ। ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পাশে বিএনপি ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানায় বিএনপি নেতারা। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা।